অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার যে অপচেষ্টা চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দুই উপদেষ্টা মাহফুজ ও আসিফ মাহমুদ কোনো নির্দিষ্ট দলের নয়, বরং চলমান গণ-অভ্যুত্থানের সার্বজনীন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রোববার সকালে দক্ষিণ চট্টগ্রামে এক পথসভায় এসব কথা বলেন হাসনাত। এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক বলেন, মাহফুজ ও আসিফ মাহমুদকে ছাত্র উপদেষ্টা বলে দলীয় পরিচয় ত্যাগ করার প্রচেষ্টাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই। তারা এনসিপি বা অন্য কোনো দলের প্রতিনিধি নন, তারা এই সরকারে জনগণের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই ধরনের বিভ্রান্তিকর প্রচার উপদেষ্টাদের সম্মানহানির চেষ্টা এবং এর মাধ্যমে আন্দোলনের সার্বজনীনতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। বিচার ব্যবস্থার সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, গণপরিষদ ও আইনসভার নির্বাচন, আহত ও শহীদ পরিবার পুনর্বাসন সহ মৌলিক সংস্কারের দাবিতে তারা সরকারের প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বার্তা দিয়েছেন। সেই সাথে তারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানিয়েছেন বলে জানান হাসনাত আব্দুল্লাহ। এর আগে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করা ছাড়া অন্তর্বর্তী সরকার কোথাও যেতে পারবে না বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্তব্যটি করেন জুলাই বিপ্লবের অন্যতম এই যোদ্ধা। জুলাই গণ-অভ্যুত্থানের সর্বশেষ শহীদ হাসানের জানাজার কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে কথাগুলো লেখেন তিনি লিখেছেন, এত রক্ত, এত প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল খুনিদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা। কিন্তু যেন কোনো অদৃশ্য ইশারায় সেই কাঙ্ক্ষিত বিচার প্রক্রিয়া থমকে আছে। বিচার দাবি করলেই আমাদের দীর্ঘসূত্রিতা দেখানো হয়, শোনানো হয় নানা যুক্তি ও ব্যাখ্যা। হাসনাত লিখেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবেন না। গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচারের মুখোমুখি না করে আসিফ নজরুল স্যারও তার পদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না। তিনি লিখেছেন, জুলাইয়ের উত্তাল দিনে শহীদ হাসান ছিলেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সহযোদ্ধা। আমরা আমাদের সহযোদ্ধাদের হত্যার বিচার চাই। এই বিচার থেকে কেউ ফাঁকি দিয়ে পার পাবে না। আমরা ক্ষমা করব না। সবশেষ হাসনাত লিখেছেন, এই জানাজা শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা নয়, প্রতিটি জানাজা আমাদের কাছে একটি শপথের নতুন সূচনা। মনে রাখবেন, আমরা ভুলব না, থামব না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।